হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সিয়াম আহমেদের রাক্ষস বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করছেন মেহেদী হাসান হৃদয়। এবার মেহেদী হাসান হৃদয় এর আগে একটা সিনেমা বানিয়েছিলেন যে ননসেন্সটার নাম ছিল বরবাদ বলে, যেটা একটা থার্ড গ্রেড মুভি ছিল উইথ আ হাই প্রোডাকশন ভ্যালু, উইচ ইজ আ বি গ্রেড মুভি উইথ আ হাই প্রোডাকশন ভ্যালু। এবার তার থেকে বরবাদের থেকে রাক্ষস ইজ আ বেটার ফিল্ম। কেন বলছি, মানে ক্রাফট ওয়াইজ যে প্রচণ্ড বেটার বা কিছু স্টোরি টেলিং ওয়াইজ ইম্প্রুভ করে গেছে তা নয়, যে বক্তব্যটা রাখছে না ওখানে যেরকম কি দেখিয়েছিল, যে আরিয়ান মির্জা যে ক্যারেক্টারটা ছিল যেটা শাকিব খান প্লে করছিল, দ্যাট ক্যারেক্টারের মানে সেটাকে যে কোনোভাবে জাস্টিফাই করতো, মানে যত খারাপ কাজই করুক লাস্টে আমি জাস্টিফাই করবো, জোর করে একটা জাস্টিফিকেশনের টেকনিক ছিল, ভুলভাল টুইস্ট ছিল, তো সেসব ছিল। তো আপনার মনে হবে যে ভাই কী ছিল ওটা, ঠিক আছে। সেইটাতে এবার একটা রিয়াকশন তো পেয়েছে ডিরেক্টর, এবার তাই জন্য ঠিক করেছে যে না আমি দেখুন আগের সিনেমাটাও অ্যানিমাল থেকে ঝাপা সিনেমা, এটাও তাই। এবার ব্যাপার হচ্ছে যে ও ভেবেছে যে আমি একটা এখানে প্রো ফেমিনিস্টিক মেসেজ ঢোকাবার চেষ্টা করবো আর কি ছবিটার মধ্যে। আমার ক্যারেক্টারটা এরকম অ্যালফা মেল টক্সিক ক্যারেক্টারই, বাট সে মেয়েদেরকে চড় মারছে, বোতল ভেঙে ভয় দেখাচ্ছে, এইসব রাখবো, কিন্তু মানে সেটাকে কাউন্টার ব্যালেন্স করবো যেভাবে সন্দীপ রেড্ডি বাংলা কবির সিং এর ক্রিটিসিজমের পরে যেটা অ্যানিমালে করেছিল না, যে ও মানে ধরুন একটা রণবীর কাপুর বলছে যে তোকে চড় মারবো, তো রশ্মিকা উল্টে বলছে চড় মারবো, এইভাবে কাউন্টার ব্যালেন্স করেছিল। তো এইখানে আর কি একটা প্রো ফেমিনিস্টিক একটা মেসেজ দিয়ে দিয়েছে যে ও একটা মানে একটা মেয়ের সাথে খুব খারাপ কিছু হয়েছে, তাকেই বিয়ে করছে আর কি, ঠিক আছে। তো এরকম আর কি একটা ব্যাপার। তারপরে একটা মেয়েকে বাঁচাচ্ছে, মানে ওর ইন্ট্রোডাকশনটাই হচ্ছে একটা মেয়েকেও সেভ করছে আর কি, যার ছবি বাজে ছবি আর কি কলেজে কেউ সার্কুলেট করে দিয়েছে, তো এই ধরনের। তো এইভাবে কিছুটা ব্যালেন্স করবার চেষ্টা করেছে। তো সেইখান থেকে সেই পার্সপেক্টিভ থেকে যদি কিছু ব্রাউনি পয়েন্টস দেওয়া যেতে পারে ছবিটাকে। আর আমি বলবো সিয়ামের পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে। ম্যাক্সিমাম জায়গাতেই চেঁচিয়ে যাচ্ছে জেল্লো খাইয়া দিমু ওইসব বলে যাচ্ছে, তবু কিছু কিছু পোর্শনে আছে ঠিক আছে, মানে কিছু মোমেন্টসে ভালো লেগেছে সিয়ামকে, খুব একটা খারাপ লাগেনি। এর যে আগের ছবিটা করেছিল না, যেটা ওই বেসিক্যালি 777 চার্লি থেকে কপি করেছিল, কি ছবিটার নাম এখন ভুলে গেছি, জঙ্গলি, ওটাতে সিয়ামের পারফরমেন্স ওয়াজ মাচ বেটার। এটাতে ওই একই টোনে আর কি শাকিব খানকে কপি করবার খুব মানে ডেসপারেট চেষ্টা করেছে সিয়াম, সেটা পুরোপুরি পারেও নি। তো যাই হোক, এই ছিল। আর প্রোডাকশন ভ্যালু দেখুন, প্রচুর প্রচুর খরচা করেছে, মুম্বাইতে গিয়ে শুটিং করেছে, শ্রীলঙ্কায় শুটিং করেছে, ভালো ভালো লোকেশন, প্রচুর খরচা করেছে। কিন্তু দেখুন খরচা করে আপনার প্রোডাকশন ভ্যালু, আপনি ভালো ডিওপি নিয়ে নিচ্ছেন, ভালো খরচা করছেন, ভালো ভালো লোকেশনে শ্যুট করছেন, তাহলেই ছবি ভালো হয়ে যায় না। এইখানে এই ছবিটার এবার প্রবলেমে এক এক করে ঢুকছি। প্রথম কথা হচ্ছে এখানে অ্যাকশনটা ধরে নিচ্ছি, ঠিক আছে, যেগুলো আর কি টাকা দিয়েও করা যায় না। এজাজ গুলাবকে নিয়েছে, এবার এজাজ গুলাব আপনারা ক্রেডিট দেখলে ভাববেন আর ধুরন্ধরের অ্যাকশনও তো এজাজ গুলাব করেছে। দেখুন একটা নিয়ম আছে, যে ধরুন আপনি ফরেন থেকে অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসছেন, কিন্তু আপনাকে আপনার ইন্ডাস্ট্রির একটা লোককে রাখতে হবে, ঠিক আছে। তো তাই জন্য আদিত্যধার রেখেছে এজাজ গুলাবকে, বাট অ্যাকচুয়ালি কিন্তু যদি দেখেন ম্যাক্সিমাম অ্যাকশন কোরিওগ্রাফি ইত্যাদি বিদেশি কোরিওগ্রাফার করেছে। ওখানে কিন্তু একজন হংকংয়ের অ্যাকশন ডিরেক্টর ছিল, 4টে অ্যাকশন ডিরেক্টর অ্যাকচুয়ালি ধুরন্ধরে কাজ করেন। তো কেউ এজাজ গুলাবের ক্রেডিট দেখে ভাববেন না যে এজাজ গুলাব পুরো ধুরন্ধরে একা কোরিওগ্রাফি করেছে। এজাজ গুলাব বাংলা ছবি প্রচুর করে এবং সেগুলো খুব একটা ভালো হয় না। এবার এখানে অ্যাকশনের ধরুন সেট আপটা রানওয়ের মধ্যে ফাইট হচ্ছে অ্যানিমালের মতো, পুরো কপি, ঠিক আছে। তো সেইগুলোর মধ্যে না মোমেন্টই তৈরি করতে পারেনি। দেখবেন 80s বি গ্রেড ছবি হতো, সেখানে ভিলেনগুলো দাঁড়িয়ে থাকতো গুলি খাওয়ার জন্য, হিরো এসে হেঁটে আসছে, ভিলেনরা দাঁড়িয়ে আছে, কিচ্ছু করছে না, ও এসে ঢাই 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 গুলি মারলো, এরা সব বুকে গুলিকে করে পড়ে গেল। এই জিনিস আপনি দেখতে পাবেন রানওয়ে ফাইটের মধ্যে। সোহেলের সাথে ফাইটের আগে যে সিকোয়েন্সটা আছে, যেখানে ও সোহেলের লোকেদেরকে মারছে, তারা জাস্ট মানে উল্টো দিক থেকে গুলি ফুলি কিছু চালাচ্ছেই না। এবং এই জিনিসটা কনসিস্টেন্ট বাকি, মানে এখানে 3টে ভিলেন আছে অ্যাকচুয়ালি, 3 ভাই, তারা ভিলেন, প্রত্যেকটা ফাইটই মানে খুব জঘন্য, মানে সেখানে কোনো মোমেন্টই ক্রিয়েট করতে পারিনি। আপনি ববি দেওল আর রণবীর কাপুরের যে ফাইটটা যেখান থেকে ইন্সপিরেশন নিচ্ছেন, সেখানে দেখবেন মাঝে মাঝে মোমেন্টস আছে, ঠিক আছে, ও ওকে মারছে, ও ওকে মারছে, ঠিক আছে, সিগারেট জ্বালিয়ে দিচ্ছে, কথা বলছে, তার মধ্যেও মোমেন্ট আছে, ওকে বলছে আমি তুই সরি বল আমি ছেড়ে দেবো। তো মোমেন্টস ক্রিয়েট করেছে ওটার মধ্যে, এখানে কোনো ব্রিদারও নেই, কোনো মোমেন্টও নেই, কিছু নেই। আর সোহেল রানা তাকে যেভাবে মানে ক্যারেক্টারটা দিয়েছে, মানে পুরো ক্যারিকেচারিস, মানে জঘন্য লেগেছে, ঠিক আছে। সাত আফ্রিকার তো পয়সার জন্য এই ধরনের ভিলেনের চরিত্র বহুদিন ধরেই করে ভুলভাল। একটা ভিএফএক্স এর বাগ আছে যেটা দেখে আপনার হাসি পাবে, মাঝে মাঝে কুকুর মনে হচ্ছিল আর কি, আমার মনে হচ্ছিল যে কুকুরটাকে রেফারেন্সে রেখে পরে বাগ করেছে কিনা ভিএফএক্স এ ভগবান জানে। তো এইরকম জিনিসপত্র, তো অ্যাকশন খুবই বাজে। তারপরে ইভেন আমি একটা সিকোয়েন্স, আর স্পয়লার দিচ্ছি না, বাংলাদেশে তো অনেকেই দেখে নিয়েছে, মানে হিরোর কিছু কাছের লোকেদেরকে ভিলেনরা মেরে দিচ্ছে, বা সেখানে যখন মারতে গেছে সেখানে যদি সিকোয়েন্সটা দেখে আপনার হাসি পেয়ে যাবে, মানে জাস্ট হাসি পেয়ে যাবে। এটা অত মানে হিরোর ধরুন ফ্যামিলি মেম্বার্সদেরকে মেরে দিচ্ছে ভিলেন, দ্যাট শুড বি এ ডিভাস্টেটিং মোমেন্ট ইন দ্য ফিল্ম, সেটা জাস্ট কোনো ইম্প্যাক্টই নেই, এত মানে হাসি পাবে আপনার দেখে, এতটাই মানে জিনিসটা জালি হয়েছে। আর জোর করে এই বরবাদের সাথে একটা ইউনিভার্স, শাকিব খানের ভিডিও চলছে, ওগুলো জোর করে করা হয়েছে, ওগুলো জাস্ট ওই একটা মানে হলের মধ্যে হাই দেবো বলে আর কি জোর করে করেছে, জানি না কতটা ওয়ার্ক করছে। আপনারা কমেন্টে লিখে জানান যে বক্স অফিসে ছবিটা কিরকম পারফর্ম করেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি ছবিটা স্টার্টটা যেভাবে হচ্ছে, 2 ঘন্টা 20 মিনিটের ছবি,
মানে ফুল পেসে ছুটছে, এদের সম্পর্কে কখন প্রেম হলো, মানে প্রথমে যখন শুরু হয়েছিল না অ্যাকচুয়ালি প্রমিসিং লাগছিল, ও যেভাবে ওর ইন্ট্রোডাকশনটা দিয়েছে যে ও জেলের মধ্যে কয়েদিদেরকে মেশিন গানের ব্যাপারে পড়াচ্ছে, ক্লাসরুমে পড়াচ্ছে, দুটোর মধ্যে ইন্টারকাট করে যেভাবে ওর ইন্ট্রোডাকশনটা দিয়েছিল না, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। কিন্তু তারপর থেকে এই ক্যারেক্টারটা কি, প্রথম তো আমি বুঝতেই পারছিলাম না মানে ইন্টারভেলের আগে অবধি যে ভাই প্রফেসর বলছে, ঠিক আছে, মানে কিন্তু অথচ মানে এরকম কোট প্যান্ট পরে বাংলাদেশের কলেজে, ঠিক আছে, বা ইন্ডিয়ার কোনো কলেজে কোন প্রফেসর কোট পরে ঘুরে বেড়ায় ভাই সারাক্ষণ ধরে। তো আমি ওই জিনিস, তারপরে তো রিজন ফিজন দেখিয়েছে, মানে প্রথম দিকটা শুরু হচ্ছে একটু কিছুটা হচ্ছে আমাদের থালাপতি বিজয়ের মাস্টারের মতো প্রথম সিনটা, তারপরে সিনটা চলে গেল হচ্ছে কিছুটা কবির সিং এর মতো, মানে মেয়েটা যখন ওকে ভালোবাসতে শুরু করছে হ্যান ত্যান, তারপরে তো একটা ননসেন্স কারণ দেখিয়েছে, মানে মেয়েটার ক্যারেক্টারটা পুরো ডাম ক্যারেক্টার, এবং সেকেন্ড হাফে গিয়ে সুস্মিতার ক্যারেক্টারটা কিছু করার নেই, মানে জাস্ট ওর কোনো ডায়লগ ফাইলগ আর কিছু নেই, ও জাস্ট রয়েছে সিনেমার মধ্যে, কেন আছে কি জন্য আছে ভগবান জানে, ঠিক আছে। আর ফার্স্ট হাফে যেগুলো যে সিনসগুলো রয়েছে, ওই গান হচ্ছে, গানের মধ্যেই সব দুজনে, মানে এ ওকে প্রেম করলো, ও আবার পাত্তা দিল না, আবার প্রেমও হয়ে গেল, তো র্যান্ডামলি হচ্ছে, মানে কোনো সম্পর্কের মধ্যে কোনো ইমোশন ওয়ার্ক করা, ঠিক আছে, ওই ক্যারেক্টারটার সাথে কিছু খারাপ হলে যে আমরা ফিল করবো সেগুলো কিছু হওয়াই, যে বাড়ির লোকেদের কথাগুলো বললাম যে একটা ডিভাস্টেটিং মোমেন্ট, সেখানে যে ইমোশন বেরিয়ে, তো ছবিটা পুরো ছবিটা ইমোশনালি ইনাট, একটা সিঙ্গেল ইমোশনও ওয়ার্ক করেনি, তার জন্য টাইম দিতে হতো, সেখানে সিন লাগতো, ওই মন্টাজের মতো খালি বেরোচ্ছে, ঠিক আছে, দামি দামি লোকেশনে আমার খালি মন্টাজের মতো সিন বেরিয়ে যাচ্ছে, মানে সেগুলো সিনও নয়, মানে সেগুলো মন্টাজেস, তো সেখানে কি করে ইম্প্যাক্ট তৈরি হবে, কোনো ক্যারেক্টারের সাথে কোনো তৈরি হচ্ছে না, এই যে মাল্টিপল ভিলেন্স দেখাচ্ছে তাদের জন্য কোনো থ্রেট তৈরি হচ্ছে না, মানে মানে তাদেরকে দেখে যে ডেডলি মনে হবে, খালি এসে ওকে মারছে, বাগ নিয়ে ঘুরছে, পাগলের মতো চিৎকার করছে, তাহলেই তো ডেডলি হয়ে যায় না, হিরোর জন্য তো তাহলেই থ্রেট হয়ে যাচ্ছে না, মানে জিনিসটা ক্যারিকেচারিস্ট লাগছে, এবং মনে হচ্ছে যে ভাই হিরো আসবে মারবে, মানে ভিলেন আসছে মারবে, হিরো আসছে মারবে, মানে কোনো ওখানে স্টেক্স কোনো বিল্ডই হচ্ছে না, মানে এই ডিরেক্টর এগুলো কিচ্ছু জানেই না যে কিভাবে টেনশন তৈরি করতে হয়, কিভাবে মোমেন্টস তৈরি করতে হয়, কিচ্ছু জানে না, জাস্ট পয়সা আছে প্রচুর, পয়সা বরবাদ থেকে কামিয়েছিল, এখানে ভাই চলো লাগিয়ে দেবো, আরো প্রোডাকশন ভ্যালু বাড়িয়ে দেবো, আর র্যান্ডাম কিছু শকিং সিনস যেগুলো অ্যানিমাল থেকে দেখেছি ওগুলোকে র্যাপিডলি কপি করে দেবো, কোনো আগা মাথা না থাকলেও চলবে, এই হচ্ছে টেন্ডেন্সি, এইভাবে তো সিনেমা হতে পারে না। র্যান্ডামলি একটা সিন শুরু হয়ে গেল যেখানে সিয়াম এরকম সুস্মিতাকে ঠাটিয়ে ঠাটিয়ে চড় মারছে, তারপরে রিভিলটা হচ্ছে, এবার আমার কথা হচ্ছে যে ক্যারেক্টারটাকে দিয়ে বিগ রিভিলটা করাচ্ছে, সেই ক্যারেক্টারটার সামনে একটা ঘটনা ঘটেছে, সে তার আগেই তো সিয়ামকে ওটা বলে দেবে পুরো জিনিসটা, সিয়াম এসে যখন তাকে চমকাচ্ছে সে একটা অন্য কথা বলছে, বিকজ আপনাকে পরের সিনটা রাখতে হবে যে সুস্মিতাকে সিয়াম চড় মারছে, কিন্তু তারপরে আবার সেই সেম ক্যারেক্টারটা গিয়ে আবার একটা অন্য গল্প বলছে যে এরম 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 হয়েছে, তো ভাই ও তো ওর চোখের সামনে এসে আর কি নিয়ে গেছিল সুস্মিতার ক্যারেক্টারটাকে, তাহলে ও জানতো না, ও ওইগুলোর ব্যাপারে বলেনি সিয়ামকে কিছু, মানে জাস্ট একটা ওই সিন দিতে হবে শকিং যে ওকে টেনে টেনে চড় মারছে, ওগুলোতে মানে বাংলাদেশের হলে হয়তো হাততালি পড়বে বলে করা হয়েছে, মানে খুব মিসোজিনিস্টিক ছবি, এবং সেটাকে আবার কাউন্টার ব্যালেন্স করবার জোর করে চেষ্টা হয়েছে প্রোগ্রেসিভ মেসেজ দিয়ে, মাঝে মাঝে মানে আপনি কনফিউজ হবেন যে হিরোর ক্যারেক্টারটা কি, মানে নিজেই কনফিউজ, ডিরেক্টরের কাছে ক্ল্যারিটি নেই যে কি করতে চাইছে, জাস্ট আগের বার ক্রিটিসিজম হয়েছে বলে একটু ব্যালেন্স করব, ঠিক আছে, এবং বাংলার ইন্টারভিউ দেখেছি বলে করব, ভাই ইউ নিড হেল্প, সিরিয়াসলি বলছি, মানে সন্দীপ রেড্ডি বাঙ্গার বউও হয়তো সন্দীপ রেড্ডি বাঙ্গাকে নিয়ে এত অবসেস নয় যতটা মেহেদী হাসান হৃদয় অবসেসড, মানে একটা ছবি থেকে দুটো ছবি কপি হয়ে বেরিয়ে গেল 2 বছরে ব্যাক টু ব্যাক, এবং মানে ইভেন মনে হয় সারাদিন ও বাঙ্গালি ইন্টারভিউ দেখে আর ও নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিয়ে সারাদিন অ্যানিমাল দেখে, আর কিচ্ছু দেখে না, ভাই পৃথিবীতে আরো প্রচুর ভালো ভালো ছবি হয়েছে সেগুলো প্লিজ দেখো, সেখান থেকে কপি করো, ঠিক আছে, এ কি রে ভাই কি অবসেশন, মানে বাঙ্গাও ভাবছে, বাঙ্গা যদি এই ছবিটা দেখে বাঙ্গাও অজ্ঞান হয়ে যাবে যে ভাই কি দেখিয়েছে, ঠিক আছে, এখান থেকে ভিলেনের একটা দাদির ক্যারেক্টার আছে, ওটা ইন্টারেস্টিং হতে পারতো ওই ক্যারেক্টারটা, ওটা ওই ক্যারেক্টারটা যে অ্যাক্ট্রেসকে কাস্ট করেছে, ভদ্র মহিলাকে, এজেড মহিলাকে, সে মানে কিরকম একটা যাত্রার মতো অভিনয় করছে জঘন্য, ওটা টুইস্টটা ভালো ছিল, বা ওর পরবর্তীতে যা যা হচ্ছিল ওই ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং হতে পারতো, কিন্তু সেরকম পারফর্মার দরকার ছিল ওখানে, সেটাও একেবারে খুলে বেরোয়নি, খুব বাজে লেগেছে আর কি। ওভারঅল রাক্ষস ছবিটা প্রচুর খরচা করা হয়েছে, ঠিক আছে, বরবাদের থেকে ইন টার্মস অফ ওই যে বললাম মেসেজিং ওইটা বেটার, আর ওই সিয়াম আহমেদ কিছু জায়গায় বেটার, বাকি ছবিটার মধ্যে কিচ্ছু ক্লিয়ার নয়, না রিলেশনশিপ, না ইমোশন, না স্টেক্স বিল্ড হচ্ছে, হিরো ভিলেনের টাসেলটা জাস্ট র্যান্ডামলি একটা সিন আরেকটা সিন আরেকটা সিন, জাস্ট পরপর সিনস হচ্ছে, মানে জাস্ট শকিং কিছু সিন দিতে হবে বলে হচ্ছে। আচ্ছা, ব্লাড অ্যান্ড ভায়োলেন্স, এই যে গোরের যে লেভেল এখন কি চলে গেছে, ঠিক আছে, আমি বলছি আমি খুব গোরি বানিয়েছি ছবিটা, কিন্তু অ্যাকচুয়ালি কিছু দেখাতেই পাচ্ছি না, আমাকে সেই মানে ধরুন মাথা ব্লাস্ট করছে, কথার কথা বলছি, আমি সেটা না দেখে আমি কেটে যাচ্ছি, বা ওখানে ক্যামেরাটা একটু টিল্ট আপ করে দিচ্ছি, তাহলে আর কি গোর দেখালাম, দেখালে ভাই পুরো দেখা না, সেটাও দেখাতে পারবে না, সেগুলো সেন্সারে কেটে বাদ হয়ে যাবে, তো সেটাও দেখাতে পারছে না, তো ওভারঅল মিলিয়ে আর কি মানে খুবই মানে বেকার সিনেমা হয়েছে আর কি রাক্ষস। তো ডিরেক্টরকে বলবো আপনার কাছে যদি পয়সা এতই থেকে থাকে তাহলে প্লিজ
ডু সামথিং বেটার, টেক সাম টাইম, ওয়াচ সাম মুভিজ, রিড সাম বুকস অ্যান্ড দেন অনলি মেক আ মুভি। এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।